আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আমি আজকে অনেকগুলো ছোট ছোট বিষয়ের উপরে কথা বলছি, আর আজকে আমি আউটলাইন করব বিভিন্ন অফেন্সের উপরে, কোন সময় কিভাবে এই অফেন্স গুলো সংঘটিত হয়। মনে রাখবেন, being arrested, prosecuted, or investigated for a criminal offense can have a huge impact on your personal and professional life. এটা আপনাকে মনে রাখতে হবে, যদি আপনাকে অ্যারেস্ট করা হয়, আপনার বিরুদ্ধে যদি ফৌজদারি মামলা করা হয়, আপনার বিরুদ্ধে যদি ফৌজদারি তদন্ত শুরু হয় একটা অপরাধের জন্য, তাহলে এটা একটা বিশাল প্রভাব পড়বে আপনার ব্যক্তিগত জীবনে এবং আপনার প্রফেশনাল জীবনের মধ্যে, আপনার কাজের জীবনের মধ্যে। ইভেন রিলেটিভলি মাইনর এলিগেশনস, ইভেন ছোটখাটো অপরাধের জন্য যদি আপনার বিরুদ্ধে অভিযোগ আসে, ক্যান হ্যাভ enormous and long-lasting consequences on your career, private life, and ultimately your liberty. ইভেন ছোটখাটো অপরাধের জন্য যদি আপনাকে অভিযোগ করে, আপনার বিরুদ্ধে অভিযোগ আসে, তাহলে একটা বিশাল, একটা প্রচুর এবং দীর্ঘমেয়াদী একটা পরিণতি আপনার ক্যারিয়ারের উপরে আসতে পারে এবং আপনার ব্যক্তিগত জীবনের উপরে আসতে পারে, এবং আলটিমেটলি আপনাকে হয়তো প্রিজনেও যেতে হতে পারে। সুতরাং it is important to have a specialist criminal defense solicitor on your side. এই জন্য এখানে আর কোনো বিকল্প নাই, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা খুবই ইম্পর্টেন্ট এবং এসেনশিয়াল, অত্যাবশ্যক যে আপনি একজন অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করবেন, যাদের অনেক বছরের এক্সপেরিয়েন্স আছে। বললে হবে না পুলিশ একজন দিয়েছে, সে হয়তো লয়ারও না, সে প্যারালিগাল, আমাকে পুলিশ স্টেশনে গেছে, সে একটা রিপ্রেজেন্টেটিভ, আমি তো এখন একটা বিশাল বিপদের মধ্যে আছি। কিন্তু হ্যাঁ, বিপদ তো আছেই, বিপদকে আপনাকে সামলাতে হবে, আপনার নিজেকে, নিজের কেসটাকে ঠিক মতো লুক আফটার করতে হবে এবং চেষ্টা করতে হবে আপনি যেন ভালো একটা রেজাল্ট আনতে পারেন। As many clients enjoy a good reputation and have never been involved in the criminal cases before, we understand the distress that they can be feeling, and therefore you will need specialist criminal defense solicitor who can handle your case properly and who will feel, who can be feeling, and therefore the sympathetic for you, and then we'll take the proactive step to help you in your defense. সেখানে আপনাকে দেখতে হবে যে আপনি যেহেতু একটা খুবই বেদনাদায়ক কষ্টকর সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, আপনাকে বের করতে হবে যে আপনার কেসটাকে একটু সহানুভূতিশীল দৃষ্টি দিয়ে, একটু ফিলিং নিয়ে যে চেষ্টা করবে, কনসিডার করবে, আপনাকে সময় দেওয়ার জন্য, কথাগুলো শোনার জন্য, টাইম দেওয়ার জন্য, আপনার টেলিফোনগুলো আনসার করার জন্য, এবং চেষ্টা করবে যে একটা বেস্ট পসিবল ডিফেন্স আপনার জন্য দেওয়ার জন্য, আপনাকে একটা রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য। যেটা আমি সবসময় করি, কারণ আমি যেই প্যানেল অফ ব্যারিস্টাররা আমার আছে, আমি সবসময় যে এইটা না যে আমরা একাই সবগুলো করি, আমরা দুজনে মিলে একসাথে সবকিছু আমরা যৌথভাবে ভালো মতো স্টেপ গুলো নিই, এবং ভালো স্টেপ যেগুলো নিলে ক্লায়েন্টের জন্য ভালো হবে, গুড রেজাল্ট আসার পসিবিলিটিতে থাকবে,
সেগুলো আমরা সচেষ্ট থাকি শুরু থেকে। আপনার বিভিন্ন অপরাধের জন্য চার্জ হতে পারে একজন, এগুলো সবই বোঝা উচিত। ড্রাগ অফেন্স, এই ড্রাগ অফেন্সের কিন্তু অনেক বিশালতা আছে। আপনি ড্রাগ যদি আপনার পজেশনের মধ্যে পায়, এটা একটা অপরাধ। আবার সেটা বিভিন্ন ক্যাটাগরির ড্রাগ গুলো আছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। এগুলো কোন ক্যাটাগরির ড্রাগস আপনার পজিশনে আছে সেটার উপরে নির্ভর করে আপনার অপরাধটা বেড়ে গেল, শাস্তিও বেড়ে যাবে। ক্লাস এ হচ্ছে কোকেইন, হেরোইন, এগুলো পজিশনে থাকলে মোর সিরিয়াস অফেন্স। ক্যানাবিস হলো ক্লাস বি, এবং ক্লাস সি হলো বিভিন্ন আপনার ট্যাবলেটস গুলো আছে, স্টেরয়েড, এই ধরনের বিভিন্ন ক্যাটাগরাইজড আছে, এ বি সি। এই পজেশনের আবার অনেকগুলো ব্যাপার আছে, কি পরিমাণের ড্রাগস সেটাও আবার নির্ভর করবে, শাস্তিটা বেড়ে যাবে। যদি আপনি বিশাল পরিমাণের ড্রাগস থাকে, তাহলে সেটা একটা অপরাধটা আর একটু বেড়ে গেল। সাপ্লাই এর অফেন্স আছে, যে আপনাকে হাতে নাতে ধরে ফেলছে, আপনি ড্রাগস সেল করতেছেন, আপনার কাছে প্যাকিং গুলো আছে, ড্রাগস এর ছোট ছোট প্যাকিং গুলো আছে, যে আপনি সেগুলো রাস্তার কোনায় দাঁড়াইয়ে সেল করতেছেন। এটা আপনার পজেশনের চাইতেও আরো বড় অপরাধ হয়ে গেল। এবং কাল্টিভেশন, আমি কেস করেছি অনেক বছর আগে, একটা হিউজ একটা ড্রাগস ক্যানাবিস ফ্যাক্টরি, পুরা ঘরের ছাদের উপরে ক্যানাবিসের স্মল স্মল প্লান্ট গুলো গ্রো করতেছিল, চাইনিজ ন্যাশনাল। ওরা, এটা পুলিশ অনেক তদন্ত করে দেখে তারা বের করেছে এই কাল্টিভেশন, ড্রাগস কাল্টিভেশন ফ্যাক্টরি, ক্যানাবিস ফ্যাক্টরি। আমি কেস করেছি, এটা অনেক বড় কেস, অনেক দিন ধরে ট্রায়াল হয়েছিল, আপনার মেনি মান্থস, মেনি উইকস, ইয়া। সো এই ধরনের কেসগুলো আপনার মোর সিরিয়াস অফেন্স এবং লং প্রিজন সেন্টেন্স হতে পারে। ট্রাফিকিং, যদি ড্রাগস আপনি ট্রাফিকিং করেন, আমদানি রপ্তানি করেন আরেক দেশ থেকে, এবং সেখানে সহযোগিতা করেন, আপনি ট্রাফিকিং এর একটা পার্ট হয়ে গেলেন। কারণ আপনার ঘরে ড্রাগস এর যে সাপ্লাই গুলো, ট্রাফিকিং যেগুলো হচ্ছে, সেগুলো আপনার কাছে আসছে, এটা আরো বড় অপরাধ। সুতরাং ড্রাগ অফেন্সেস এর অনেক ডিফারেন্ট টাইপ অফ অপরাধ আছে, পজিশনের জন্য, সাপ্লাইয়ের জন্য, কাল্টিভেশনের জন্য, ট্রাফিকিং এর জন্য, কি পরিমাণের ড্রাগস আছে, কোন কোয়ালিটির ড্রাগস, মানে আপনার ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, এগুলো সবগুলো হইলো ড্রাগ অফেন্সেস এর মধ্যে পড়বে। আরেকটা, আমি নাইফ ক্রাইম এখন বেশি হচ্ছে ইস্ট লন্ডনে, কয়েকটা কেস আমি দেখেছি। এবং পজেশনের মধ্যে নাইফ থাকা, এটা কিন্তু একটা অফেন্সের জন্য, যদি আপনি কমিট করার জন্য যদি নাইফ রাখেন, এটা এখন খুব সিরিয়াসলি নেওয়া হচ্ছে, এবং এটার পানিশমেন্টটাও কিন্তু নাইফ ক্রাইমের জন্য বেশি দেওয়া হচ্ছে। তারপর আরেকটা হইলো কি, বড় ধরনের অপরাধ, যেটার অনেক ধরনের আপনার অফেন্সের ক্লাসিফিকেশন আছে, বিভিন্ন ধরনের সেক্সুয়াল অফেন্সেস যেটা বলবো। সেক্সুয়াল অফেন্সেস এর মধ্যে বিভিন্ন ধরনের হতে পারে, সেক্সুয়াল অ্যাসল্ট হতে পারে, রেপ হতে পারে। রেপ হইল সবচাইতে বড় ধরনের আপনার ক্রিমিনাল কেস, এবং সেক্সুয়াল অ্যাসল্ট হইল যে আপনি তাকে ইন্টেনশনালি টাচ করছেন, সেক্সুয়াল ইন্টেনশনালি টাচ করছেন, এবং টাচিং ওয়াজ সেক্সুয়াল, এবং she was not consenting or you are not believing that she was consenting, তখন এটা আপনার সেক্সুয়াল অ্যাসল্ট, এটা রেপের থেকে একটু কম পর্যায়ের মধ্যে পড়বে। সুতরাং রেপের জন্য
অনেকে চার্জ হচ্ছে আপনাকে দেখতে হবে কোন লয়ারের কাছে গেলে আপনি এই ভালো রিপ্রেজেন্টেশনটা পাবেন, এবং অনেকগুলো রেপ এলিগেশন, সেক্সুয়াল অ্যাসল্টের এলিগেশন হচ্ছে, যেগুলো হিস্টোরিক্যাল সেক্সুয়াল অ্যাবিউজের আন্ডারে আসে। কারণ বাচ্চা মেয়েরা, তারা বাচ্চা থাকা অবস্থায় সেক্সুয়ালি অ্যাসল্টেড হয়েছে এবং অথবা রেপ হয়েছে, সেটা তখন তারা বলে নাই, বয়স ছিল অনেক কম। এখন সে বড় হয়ে গেছে, এখন সে এগুলো নিয়ে খুব নিজের কষ্টের মধ্যে আছে। যখন এগুলো মনে পড়ে যে আমার ফ্যামিলির একজন মেম্বার আমার উপরে এই অত্যাচার, অনাচার, সেক্সুয়াল অ্যাসল্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট আমাকে করেছে, তখন সে এখন অ্যাডাল্ট হলেও সে পুলিশের কাছে আগাই আসছে। সে বলছে কি যে আমি এখন আর থাকতে পারছি না, এটা আমাকে খুব মানসিকভাবে কষ্ট দিচ্ছে, পীড়া দিচ্ছে। এই ব্যক্তি আমার আত্মীয় স্বজন, আমার পরিবারেরই একজন সদস্য। সে আমাকে, আমি যখন বাচ্চা বয়স ছিল, আমার বয়স অনেক কম ছিল, তখন আমাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করেছে। আমার এগুলো এখন সব মনে পড়ছে, এগুলো সব আমাকে করছে অনেক দিন ধরে কন্টিনিউয়াসলি। এগুলো হইলো কি আপনার হিস্টোরিক্যাল সেক্সুয়াল অ্যাবিউজ বলে। এগুলোর জন্য এখন টাইমের কোনো ব্যারিয়ার নাই, এবং এগুলো এখন কোর্টে আসছে মোর অ্যান্ড মোর টাইম, আপনার লং টাইম আফটার যখন আসে, এগুলো কেসগুলো মোর চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। কারণ হলো কি, মেমোরি ইজ নট অলওয়েজ পারফেক্ট। আমাদেরকে চ্যালেঞ্জ করতে হয় সে আসলে তার মেমোরি গুলো ঠিক ছিল কিনা, সে যা বলছে এগুলো সব কারেক্ট কিনা, এবং এখানে সে কোনো কন্ট্রাডিকশন করতেছে কিনা, কোনো কনসিস্টেন্সি মধ্যে কোনো গন্ডগোল আছে কিনা, ইনকনসিস্টেন্ট ইনফরমেশন দিচ্ছে কিনা, এইগুলো আমরা সবগুলো তখন আমরা দেখি, বিচার বিশ্লেষণ করি। এই সেক্সুয়াল অফেন্সেস এর কেসগুলো বেশি বেশি হচ্ছে আপনার, এবং রেপের এলিগেশন গুলো বেশি হচ্ছে, এবং খুবই ভয়ঙ্কর। কেয়ারফুল থাকতে হবে এবং কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে রাইট এক্সপার্ট সলিসিটরের কাছে নিয়ে। তারপরে মানি লন্ডারিং এর চার্জ হচ্ছে যে আপনার সোর্স অফ দা মানি, আপনার কোনো এক্সপ্লেনেশন নাই কোত্থেকে পয়সা আসছে, পয়সার উৎস কোত্থেকে, এটা কোনো ক্রিমিনাল অ্যাকশন থেকে পয়সা আসছে কিনা। এগুলো আপনার মানি লন্ডারিংটা আর একটা বড় বড় ধরনের অপরাধ। আপনাকে সবসময় জাস্টিফাই করতে হবে যে পয়সা যেগুলো আপনার কাছে আসে, আছে 200,000 পাউন্ডের ক্যাশ, এগুলো ঘরে রাখছেন আপনি, এগুলো কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এগুলোর সোর্স কি, সব দেখতে হবে। আর একটা জিনিস বেশি বেশি হচ্ছে, সেটা হচ্ছে এক্সট্রাডিশন। কারণ আমাদের বাংলাদেশিরা আপনার বিভিন্ন দেশে আছে, আপনার ইউকের এই বাসিন্দা, কিন্তু তারা আপনার বিভিন্ন দেশে যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা একটা অপরাধ করতেছে, এবং ইউকেতে তখন ওই দেশের থেকে একটা রিকোয়েস্ট করা হয় যে সে আমার দেশে এই অপরাধটা করেছে, তাকে আমার দেশে এসে ট্রায়াল ফেস করতে হবে, তাকে আমার দেশে পাঠাইয়া দেওয়া হবে। এইগুলো হলো আরেকটা সিরিয়াস নেচার অফ কেস। আপনি বর্ন এন্ড ব্রট আপ ইন দ্য ইউকে, যৌবন শৈশব সব আপনার অতিবাহিত হয়েছে ইউকেতে। এখন আপনাকে মনে করেন একটা দেশ হাঙ্গেরির থেকে বলল কি যে আমার দেশে তাকে পাঠাইতে হবে, কারণ সে এই ধরনের একটা অপরাধ আমার দেশে সংঘটিত করেছে, তাকে এইখানে আসতে হবে। এই কেসগুলো দেখা যায় একটা নির্দিষ্ট কোর্টের মধ্যে সবসময় হয়, এই এক্সট্রাডিশন কেসগুলো। আমি অনেকগুলো করেছি আপনার ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টের মধ্যে এগুলো হয়। আমরা চ্যালেঞ্জ করি যে রোমানিয়া বা বুলগেরিয়া বা হাঙ্গেরিয়া, ওই দেশে সে অপরাধটা করেছে, ওরা এখন তাকে ফেরত চাচ্ছে ওখানে ট্রায়াল ফেস করার জন্য। কিন্তু আমরা মনে করি ওখানে গেলে সে প্রপার
লিগাল সিস্টেম, জাস্টিস সিস্টেম ওখানে আমাদের মতো নাই, অত রোবাস্ট না। এবং সে ওখানে যদি কনভিক্টেড হয়, তাকে যে প্রিজনে পাঠানো হবে, সেই প্রিজনের স্ট্যান্ডার্ডও আমার ইউকে প্রিজনের স্ট্যান্ডার্ডের মতো না। তার হিউম্যান রাইটস গুলো ঠিক মতো অবজার্ভ করা হবে না। তারা হিউম্যান রাইটস এর ভায়োলেশনের অনেক রেকর্ড আছে। এগুলো আমরা বিভিন্ন ভাবে তুলে ধরার চেষ্টা করি, যে কি কি কারণে তাকে ওখানে পাঠালে তার ফেয়ার ট্রায়াল হবে না, এবং যদি ট্রায়াল হয়, ট্রায়ালের পরে যদি প্রিজনে থাকতে হয়, তাকে একটা হিউম্যান রাইটস এর আন্ডারে যে স্ট্যান্ডার্ড প্রিজনের মধ্যে রাখতে হবে, ওই প্রিজনও তাদের সিস্টেমটা ওরকম না। এগুলো খুব ডিফিকাল্ট কেস হয়ে যায়। কারণ হলো কি, এখন ওই দেশগুলো ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আছে, কারণ কোর্ট অনেক সময় এগুলা অ্যাকসেপ্ট করতে চায় না, কারণ এক্সট্রাডিশন তখন হয়ে যায় এবং আপনাকে খুব ফাইট করতে হবে প্রপারলি। আমি অনেকগুলো কেস করেছি সাকসেসফুলি, কিন্তু আপনাকে ভালো প্রিপারেশন করতে হবে, ভালো সলিসিটর এনগেজ করতে হবে। এর কোনো বিকল্প নাই, না হলে আপনাকে এই দেশ থেকে অন্য দেশে যাইয়া আপনার অপরাধের জন্য ট্রায়াল ফেস করতে হবে। তারপরে আপনার আরেকটা অপরাধ হচ্ছে কি, আমি অনেকগুলো অপরাধের আউটলাইন করছি, যে অ্যাসল্ট চার্জেস। বিভিন্ন ধরনের অ্যাসল্ট চার্জ হতে পারে। সেটা হইলো কি, আপনার কমন অ্যাসল্ট হতে পারে, যে যেগুলো সাধারণত ম্যাজিস্ট্রেট কোর্টে হয়, একটু মানে কম সিরিয়াস অফেন্স। আর অ্যাকচুয়াল বডিলি হার্ম মোর সিরিয়াস, যেগুলো ক্রাউন কোর্টে যাইতে পারে। এবং গ্রিভিয়াস বডিলি হার্ম, যেটা মোর, মনে করেন তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, স্কালটা ব্রেক করে দেওয়া হয়েছে, অথবা তার একটা হাতটা কেটে ব্লিডেড দেওয়া হয়েছে, একটা আঙ্গুল কেটে ফেলা হয়েছে, এগুলো হলো কি গ্রিভিয়াস বডিলি হার্ম। এগুলো আপনার ক্রাউন কোর্টে যাবে, এগুলোর জন্য অপরাধ অনেক বেশি। সুতরাং অ্যাসল্টের বিভিন্ন ধারা আছে, বিভিন্ন ধরনের আপনার অ্যাসল্ট আছে, কমন অ্যাসল্ট, অ্যাকচুয়াল বডিলি হার্ম, গ্রিভিয়াস বডিলি হার্ম। এগুলো হইলো আপনার এক একটার জন্য এক এক ধরনের পানিশমেন্ট হবে। গ্রিভিয়াস বডিলি হার্মটা হইলো কি সিরিয়াস। তারপর হইলো মার্ডার, যেটা আপনারা জানেন, যেটা মোস্ট সিরিয়াস গ্রেভ গ্রেভ নেচার অফ দা অফেন্স, যেটার জন্য আপনার লাইফ ইমপ্রিজনমেন্ট হতে পারে। সুতরাং আপনাকে সবসময় সজাগ থাকতে হবে, যে ক্রিমিনাল ল এর মধ্যে অনেকগুলো অফেন্সের কথা আমি আউটলাইন করলাম, কোনটার ছেড়ে কম না, প্রত্যেকটার একটা কনসিকুয়েন্স আছে, পরিণতি আছে, সাজা ভোগ করতে হবে, প্রিজনে যেতে হবে। সুতরাং আপনাকে সবসময় মানে সজাগ থেকে গুড লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ আপনাকে বের করতে হবে। বললে হবে না যে আমি তো মানে আমার যে লয়ার দিয়েছে পুলিশ, ওরা তো আমার সাথে কথা বলে নাই, কমিউনিকেট করে নাই, টেলিফোনে আনসার করে নাই, এবং আমি তাদের সাথে মিটিং করতে পারি নাই, কারণ আমি বাংলায় কথা বলি, আমি ইংরেজিতে বুঝাইয়া বলতে পারি নাই। এগুলো কিন্তু আপনার কোনো ধরনের গ্রাউন্ড না। আপনাকে আপনার কেসকে সুচারুরূপে শুরু থেকেই লুক আফটার করতে হবে, এটা হলো আপনার দায়িত্ব। সো whether you have been charged with something serious or minor, আপনাকে একটা সিরিয়াস অফেন্স হোক অথবা মাইনর অফেন্স হোক, যেটাই হোক না কেন, আপনাকে যদি চার্জ করা হয়, ইউ নিড এ স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর। আপনার স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর দরকার হবে, অভিজ্ঞতা সম্পন্ন এক্সপার্ট ক্রিমিনাল ল সলিসিটর, টু ডিফেন্ড ইউর বেস্ট ইন্টারেস্ট এন্ড রেপুটেশন, যে আপনাকে আপনার বেস্ট ইন্টারেস্টটাকে ডিফেন্ড করার জন্য এবং আপনার সুনামকে রক্ষা করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে রাইট সলিসিটর খুঁজে বের করতে হবে। এর কোনো বিকল্প নাই। Whatever your background and whatever your circumstances, we will fight to help you defend yourself against the accusation and charges.
আপনার যেই ব্যাকগ্রাউন্ডের হন না কেন, আপনি সে আফ্রিকার থেকে আসুন বা বাংলাদেশ থেকে আসুন, এশিয়ার থেকে হোক, ইন্ডিয়ার থেকে হোক, পাকিস্তান থেকে হোক, যেখানে থেকেই যেই ব্যাকগ্রাউন্ডের আপনি হন না কেন, এবং আপনার যেই সার্কামস্ট্যান্সের থেকে আপনি আসেন না কেন, যে পরিস্থিতির থেকে পরিণতির থেকে আপনি আসেন না কেন, আপনার দরকার হবে ক্রিমিনাল ল সলিসিটার যারা স্পেশালাইজড ইন দ্য ক্রিমিনাল ল, এবং যারা আপনাকে ডিফেন্ড করবে অ্যাকুইজিশন থেকে আপনাকে হেল্প করার জন্য, কিভাবে আপনাকে মানে মানে আউট করা যায়, এবং যে চার্জ করেছে কিভাবে তাকে আপনাকে ডিফেন্ড করা যায়, তারা চেষ্টা করবে। ওই ধরনের লয়ারকে আপনাকে খুঁজে বের করতে হবে। এছাড়া আপনার কোনো বিকল্প নাই, এবং সেটা করতে হবে শুরু থেকেই। যখনই আপনি ডাউট করবেন যে পুলিশ একটা আপনাকে এনি টাইম অ্যারেস্ট করবে, আপনি একটা ট্রাভেলের মধ্যে আছেন, পুলিশ আপনাকে নিয়ে যাবে পুলিশ স্টেশনে ইন্টারোগেট করার জন্য, সেখানে আপনাকে তারা রাখতেও পারে, ইন্টারভিউর পরে তারা বেইল নাও দিতে পারে, আপনাকে হয়তো পুলিশ হাজতের মধ্যে রেখে দিবে, কাস্টডিতে রেখে দিবে ট্রায়াল না হওয়া পর্যন্ত। বিভিন্ন পরিণতির সৃষ্টি হতে পারে। আপনাকে এই জন্য এই ডাউটটা যে একটা প্রবলেমের মধ্যে আছেন আপনি, এটা মাথার মধ্যে আসার সাথে সাথেই আপনাকে প্রিপেয়ার হতে হবে, লয়ারকে এনগেজ করে, লয়ার সাথে মিটিং করে, সবগুলো প্রজ এন্ড কনস ডিটেলস ডিসকাস করে এনি টাইম আপনাকে ইন্টারভিউ করা হোক, আপনি তখন রেডি থাকলেন। We understand that being arrested can be confusing and frightening. আমরা জানি যখনই কাউকে একটা অ্যারেস্ট করা হয়, এটা খুবই ভীতিজনক হয় এবং খুবই বিভ্রান্তিকর হয়। কোনো সময় হয়তো সে চার্জ করা হয় নাই, তাকে অ্যারেস্ট করে নাই, পুলিশ তাকে কোনো সময় নিয়ে যায় নাই, কোনো স্টেশনের মধ্যে তাকে কোনো এই ধরনের ফেস করতে হয় নাই, সুতরাং এটা খুবই ভীতিজনক এবং খুবই বিভ্রান্তিকর হয়ে যায়। A specialist criminal defense solicitor will answer your questions and you put your mind at ease. যারা ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর, যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে, তাদের আপনি সহানুভূতিশীল হতে হবে, তাদের কাছে যেতে হবে, যারা আপনাকে একটা মানে প্রশ্নাদির উত্তর দিয়ে, আপনার সমস্ত প্রশ্নাদির উত্তর দিয়ে একটা স্বস্তিকর, একটা মানসিক একটা শান্তিতে রাখার জন্য চেষ্টা করবে। It is best to have a quality legal advice right from the beginning, so no costly mistakes are made. শুরু থেকেই আপনাকে ভালো রিপ্রেজেন্টেটিভ খুঁজে বের করতে হবে, সুতরাং কোনো মিস্টেক হওয়ার পসিবিলিটি থাকবে না। উইল গিভ ইউ ক্লিয়ার স্ট্রেট ফরওয়ার্ড অ্যাডভাইস ফ্রম দ্য স্টার্ট, যে আপনাকে শুরু থেকেই একটা রাইট অ্যাডভাইস দিয়ে আপনাকে গাইড করে যাবে। দর্শক, আজ আমার সময় শেষ হয়ে গেছে, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আজকের প্রোগ্রামটা কাল সকাল আপনারা 9:30 থেকে 11টা পর্যন্ত আবার রিপিট দেখবেন এনটিভিতে। তাছাড়া সলিসিটর শফিউল আজম, আজম এন্ড কো সলিসিটরস, এই নাম দিয়ে গুগলের মধ্যে সার্চ করলে দুইটা ওয়ার্ড লিখতে হবে, শফিউল আজম অথবা আজম এন্ড কো সলিসিটরস, তখন আপনি আজকের প্রোগ্রামের লিংক পাবেন। এবং আপনারা এনটিভি ইউরোপের ফেসবুক, ইউটিউব, টুইটারের মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যে লগ ইন করলেও এই সমস্ত সোশ্যাল মিডিয়ার মধ্যেও আজকের প্রোগ্রামের লিংক দেওয়া হবে, আপনারা পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।